আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। ওকে। মঞ্চে ফের হাত ধরাধরি, বাস্তবেও কি দূরত্ব ঘুচল দেব শুভশ্রীর? কে কাকে ব্লক করেছিল? 10 বছর পর মঞ্চে সব উগরে দিলেন দেব শুভশ্রী। ফ্রেন্ডশিপ করবে আমার সঙ্গে? 10 বছর পর মঞ্চে দেবকে খোলাখুলি প্রস্তাব শুভশ্রীর। ইনস্টাগ্রামে একে অপরকে ফলো, প্রেম নয়, তবে এটা কি পুরনো সম্পর্কের নব অধ্যায়? 10 বছর পর ধূমকেতু হয়ে উঠল মিলনের রাশিচক্র। তবে কি দেব শুভশ্রী আবারও ফিরবেন নতুন জুটি হিসেবে? শুভশ্রীকে ইনস্টাগ্রামে ব্লক করেছিলেন দেব, কেন? নিজের সব উগরে দিলেন। 10 বছর আগে যে জুটি আলাদা হয়ে গিয়েছিল, এক যুগ পরে সেই দুই তারকা ফের মুখোমুখি। এ যেন সিনেমার গল্পই বাস্তবে দেখা গেল। মঞ্চে হাসি মুখে দেব শুভশ্রী, কিন্তু তার থেকেও চমকপ্রদ ছিল সেই প্রশ্নটা, কে কাকে আগে ব্লক করেছিল? প্রশ্ন শুনেই মুহূর্তের জন্য থমকে গেলেন দেব। আর ঠিক তখনই শুভশ্রী নিজের ফোন বার করে যা করলেন, তাতেই হইচই পড়ে গেল গোটা নজরুল মঞ্চে। 4 আগস্ট ধূমকেতু ট্রেলার লঞ্চের মঞ্চে একসঙ্গে উপস্থিত হন দেব ও শুভশ্রী। এক দশক পর তাদের একসঙ্গে দেখতে যাওয়ার খবরেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। একে অপরকে বহু বছর এড়িয়ে গিয়েছিলেন তারা, না কথা না যোগাযোগ, দুজনেই নিজেদের মতো এগিয়ে গেছেন। কিন্তু এই ট্রেলার লঞ্চ যেন এক ম্যাজিক্যাল মিলন। এতদিন ধরে ইনস্টাগ্রামে আনফলো করা দেব শুভশ্রী অবশেষে একে অপরকে ফলো করলেন সবার সামনে, ক্যামেরার ফ্ল্যাশের সামনে। সঞ্চালক রোহন যখন মজা করে প্রশ্ন ছুড়ে দেন, তোমরা কবে একে অপরকে ফলো করবে, তখনই পুরো ঘটনাটা মোড় নেয়। শুভশ্রী উত্তর দেন, আগে বলো কে কাকে ব্লক করেছিল। এই জবাবে দেব প্রথমে নীরব থাকলেও পরে হেসে স্বীকার করেন, আমি ব্লক করেছিলাম। আর ঠিক তখনই শুভশ্রী নিজের ফোন বের করে ইনস্টাগ্রামে দেবকে ফলো করেন। তার পদাঙ্ক অনুসরণ করে দেবও নিজের শুভশ্রীকে ফলো ব্যাক করেন। চোখের সামনে ঘটল এমন এক মুহূর্ত যা সত্যিই ছিল অবিশ্বাস্য। এই সময়ে আরও একটি মিষ্টি মুহূর্ত তৈরি হয় মঞ্চে। শুভশ্রী দেবকে হেসে বলেন, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? দেব অবাক হয়ে পাল্টা বলেন, কেন? তখন শুভশ্রী সোজা সাপটা জবাব, এমনি। এই সহজ অথচ আন্তরিক মুহূর্তেই দেব রাজি হয়ে যান। এরপর দুজনে একসঙ্গে তাদের সিনেমার একটি গানের মঞ্চেই নাচ করে ফেলেন। হাসি মুখে পুরনো অভিমান মুছে গেল যেন সেই চেনা নাচেই। এই বন্ধুত্বের নতুন অধ্যায়ে আরও একে চমক ছিল শুভশ্রীর এক্সক্লুসিভ সেলফি মুহূর্ত। মঞ্চেই দেবের পাশে দাঁড়িয়ে হাসি মুখে সেলফি তোলেন তিনি। উপস্থিত দর্শকরা তখন উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। অনেকে বলছেন, এমন মুহূর্তের জন্যই তো এতদিন অপেক্ষা ছিল। ধূমকেতু ছবিটি আসলে তাদের একসঙ্গে করা শেষ সিনেমা। এই সিনেমা শুটিং চলাকালীন তাদের ব্যক্তিগত সম্পর্কে ইতি পড়ে। তারপর আর কখনো একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি তাদের। তবে আজও তাদের জুটি জনপ্রিয়তা একটুও কমেনি। এই মঞ্চে আবার তাদের একসঙ্গে দেখা গেলে অনেকেরই পুরনো স্মৃতি ফিরে এলো। এদিনের অনুষ্ঠানে দেব শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রানা সরকার সহ পুরো টিম। গানে গানে মঞ্চ মাতালেন অনুপম ও ঈশান মিত্র। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সিনেমা তৈরির নানান অজানা গল্প ভাগ করে নেন প্রযোজক ও কলাকুশলীরা। সব মিলিয়ে 4 আগস্ট নজরুল মঞ্চে তৈরি হলো এক অভূতপূর্ব মুহূর্ত। একদিকে নতুন ছবির ট্রেলার, অন্যদিকে দুই প্রাক্তনের বন্ধুত্বের নতুন সূচনা। এখন অপেক্ষা 14 আগস্টে মুক্তি পাবে ধূমকেতু। দেব শুভশ্রীর এটাই শেষ সিনেমা ছিল যা তাদের আবার একসঙ্গে নিয়ে এলো।